হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার স্ট্যাটিক জিকের পার্ট 4 প্রিভিয়াস ইয়ারের মধ্যে। ওকে, তো তাড়াতাড়ি দেখে নাও, তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ আশা করি প্রিভিয়াস ইয়ার তোমাদের কমপ্লিট হয়ে আছে, যাদের হয়েছে তারা একবার রিভাইজ করে নাও। আমি খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে দিচ্ছি। অলিম্পিক পতাকায় 5টি বৃত্ত কিসের প্রতীক? তো এই অলিম্পিকের পতাকায় 5টি বৃত্ত, এইটা হচ্ছে 5টি মহাদেশের প্রতীক। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পঙ্কজ উদাস কোন ধরনের গানের বিশিষ্ট? তো পঙ্কজ উদাস তিনি হচ্ছেন গজল গানের বিশিষ্ট। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত অর্জুন পুরস্কার লাভ করেননি কে? তো এই অর্জুন পুরস্কারটা এখন তোমাদের কোনো কাজে লাগবে না, যেটা রিসেন্ট অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবার আগে চোখ বুলিয়ে নেবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। বিশেষ করে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে যাদের ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত সেগুলো একটু বেশি করে দেখবে। ওকে, তো এরপর দেখো গোদান এর লেখককে? তো গোদান এর লেখক হচ্ছেন মুন্সি প্রেমচাঁদ। অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। বুকস অ্যান্ড অথার্সের 3টে পিডিএফই আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই বুকস অ্যান্ড অথার্সের ক্লাসগুলো দেখে নিতে পারো, এবং এই ভিডিও ডিসক্রিপশনেও আমি প্লেলিস্ট দিয়ে রাখবো ভিডিওর, তো ভিডিওটাও দেখে নিতে পারো। সম্প্রতি কোন ফিল্ম গান্ধীগিরির ধারণা জনপ্রিয় করে তুলেছিল? তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। মুভিটির নাম ছিল লাগে রহো মুন্না ভাই। কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তো অবশ্যই এটা মনে রাখবে, তিনি হচ্ছেন পক্ষী বিশেষজ্ঞ। এর আগে আমরা 2-3বার এই প্রশ্নটাই রিপিট করেছি। কল্লোল নাটকটির রচয়িতা কে? তো কল্লোল এই নাটকটির রচয়িতা হচ্ছেন উৎপল দত্ত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বিনা রামানি কে? তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন কোনো এটা তোমাদের কাজে লাগবে না, তাও জেনে রাখো জেসিকা লাল হত্যা মামলায় একজন প্রধান সাক্ষী। তো এটা এখন তোমাদের কোনো কাজে লাগবে না। লোকনৃত্য হিসাবে ডান্ডিয়ার উদ্ভব ঘটেছিল কোন রাজ্যে? তো কোন রাজ্যে কোনটা ড্যান্স ফর্ম, সেখান থেকে প্রশ্ন এসেছে দেখো। তো ডান্ডিয়া এটা হচ্ছে গুজরাটের ড্যান্স ফর্ম। ক্যান্টাবেরি টেলস এর লেখককে? দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে কমন পড়ে গেছে। অ্যান্সার কি হচ্ছে জিওফ্রে চসার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত বিদেশি ফুটবল খেলোয়াড়দের মধ্যে কে বলেছিলেন যে তিনি ভারতের হয়ে খেলতে আগ্রহী নন? তো এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, এখন কোনো কাজে লাগবে না। অ্যান্সার হচ্ছে ডু। পুংগর্দভকে কি বলা হয়? পুংগর্দভ বা এটাকে বলা হয় মেল অ্যাস। তো এটা কি বলা হয়? এটাকে বলা হয় জ্যাক। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন দেশে প্যাঙ্গোলিন দেখা যায়? তো প্যাঙ্গোলিন কোথায় দেখা যায়? এটা দেখা যায় আফ্রিকা এবং এশিয়াতে। ইন্দ্রজিৎ দাশগুপ্ত প্রযোজিত হিন্দিতে রবীন্দ্রসঙ্গীতের একটি ভিডিওতে অস্মিত প্যাটেলের সঙ্গে কোন বাঙালি অভিনেত্রী অংশগ্রহণ করেছিল? তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্সার ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত। মার্কো মাতোরাজি এবং জিনেদিন জিদান এদের মধ্যে একটি বোঝাপড়া করার জন্য ফিফা কোন স্থান নির্বাচিত করেছিল? তো এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্সার হচ্ছে মোনাকো। জ্ঞান মঞ্চে সম্প্রতি পারফর্মার উইংস দ্বারা পরিবেশিত লক্ষণের শক্তিশীল নাটকটি, এই নাটকের লেখক কে ছিলেন? আসল কোশ্চেনটা হচ্ছে লক্ষণের শক্তিশীল এই নাটকের কে লিখেছিলেন? তো লিখেছিলেন সুকুমার রায়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, ইয়াওরো রিভিজিডে লিখেছেন কে? এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে। ইয়ারো রিভিজিডে লিখেছেন কে? তো এটি কে লিখেছেন? এটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটাও কিন্তু তোমাদের বুকস অ্যান্ড অথার্সের প্লেলিস্টে পেয়ে যাবে, যে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে। অরণ্যের অধিকার এর রচয়িতাকে? তো এটা প্রায় বছরই তোমাদের মিসলিনিয়াস পরীক্ষায় রিপিট হচ্ছে, তো এটা অ্যান্সার কী হচ্ছে? মহেশ্বতা দেবী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক হিসাব কাকে গণ্য করা হয়? তো এখানে এটি অ্যান্সার হচ্ছে ভাস। ভাসের রচিত গ্রন্থের নাম কি? স্বপ্নবাসব দত্তা। শূদ্রকের রচিত গ্রন্থের নাম কি? মিচ্ছাকটিকম। ভবভূতির রচিত গ্রন্থের উত্তর রামচরিত। তোমরা কালিদাসেরগুলো একটু কমেন্ট করে দিও, এগুলো অনেকগুলো আমি করিয়ে দিয়েছিলাম তোমাদের। গোড়া লিখেছেন কে? তো গোড়া তোমরা সবাই জানো, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া ছাড়া ঘরে বাইরে, শেষের কবিতা, এগুলো সবই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। লোকনৃত্য হিসাবে লাই হারাওয়া বিকশিত হয়েছে কোন রাজ্যে? এটা তোমাদের অনলাইন মক টেস্টেও করিয়েছিলাম। অ্যান্সার কি হচ্ছে? মণিপুর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দ্য বং কানেকশন এই চলচ্চিত্রের পরিচালক কে? তো দ্য বং কানেকশন
এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন অঞ্জন দত্ত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দ্য জিউ অফ মাল্টা এটি কার রচয়িতা বা কে লিখেছেন? তো দ্য জিউ অফ মাল্টা এটি লিখেছেন ক্রিস্টোফার মার্লো। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চীনের জাতীয় খেলা হলো কোনটি? তো এইগুলোর মধ্যে চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? তো ডক্টর এম এস শুভলক্ষ্মী তিনি হচ্ছেন একজন কণ্ঠসঙ্গীত। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লিখেছেন? কোন বাঙালি নাট্যকার ইন্দ্রজিৎ লিখেছেন? তো এটা অ্যান্সার কি হচ্ছে? বাদল সরকার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তো হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন ডেনমার্কে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জিম করবেট জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তো জিম করবেট তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এদের মধ্যে কোন ইংরেজ লেখকের মুম্বাইয়ে জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে? তো এটা অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষাতেও এই প্রশ্নটা রিপিট হয়েছে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেছেন কোনটি? তো এগুলোর মধ্যে সত্যেন্দ্রনাথ দত্তের রচিত হচ্ছে কুহু ও কেকা। অগ্নিবীণা এটি কে লিখেছেন? অগ্নিবীণা লিখেছেন কাজী নজরুল ইসলাম। সাগর থেকে ফেরা এটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। ত্রিজাম এটি লিখেছেন কে? সুবোধ ঘোষ। তো এগুলো একটু মনে রাখবে। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? তো এটা তোমরা সবাই জানো, কুচিপুড়ি কোন রাজ্যে হবে? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। ইন্দির ঠাকুরাইন কোন উপন্যাসের চরিত্র? তো ইন্দির ঠাকুরাইন এটি হচ্ছে পথের পাঁচালী উপন্যাসের চরিত্র। কোন মারাঠি চিত্রনাট্যকার এবং সাংবাদিকতা তার নাটক কন্যাদানের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পেয়েছিলেন? তো এটা তখনকার প্রশ্ন ছিল। তো এটা অ্যান্সার কী হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে গিরিশ কনরাড, তিনি পেয়েছিলেন। তাহলে সরস্বতী সম্মান কে প্রদান করে? কে কে বিড়লা ফাউন্ডেশন। এবং 2019-এ এটা কে পেয়েছেন? 2019-20 এই সরস্বতী সম্মান পেয়েছেন, মনে রাখবে, বাসুদেব মোহি তার নাম হচ্ছে। তিনি একজন বাসুদেব মোহি, তিনি হচ্ছেন একজন সিন্ধি রাইটার। তিনি সিন্ধি ভাষায় লিখেছেন। তার যেটার জন্য তিনি পেয়েছেন সেটার নাম হচ্ছে চেকবুক গল্পগুচ্ছ, এটা একটা। ওকে, চেকবুক এটার জন্য তিনি 2019-20 সরস্বতী সম্মান পেয়েছেন। তো এগুলো একটু মনে রাখবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে। রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো রোলা গারো এই নামটি হচ্ছে কোনটির সাথে? এটি হচ্ছে টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের সাথে বিখ্যাত বা কিসের জন্য বিখ্যাত? তো তিনি হচ্ছেন একজন বিখ্যাত সারদ বাদক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক ছিলেন কে? তো দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার এবং সাধক ছিলেন ত্যাগরাজা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এদের মধ্যে ভারতীয় পুলিশ সেবা কোন অফিসার সম্প্রতি স্বেচ্ছাবসর নিয়েছেন? তো এটা কোনো কাজে লাগবে না, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 38 নম্বর কোশ্চেন কী বলেছে? তো 38 নম্বর কোশ্চেন, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? তো দেখো, হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্স আমি তোমাদের করিয়ে দিয়েছি। তো দেখো, কবি জয়দেব তিনি গীত গোবিন্দ রচনা করেছেন, তিনি সেটা রচনা করেছেন সংস্কৃত ভাষায়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো পেন হোল্ড গ্রিপ এই কথাটি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। মাদাম বোভারি উপন্যাসের লেখক কে? তো মাদাম বোভারি এই উপন্যাসের লেখক হচ্ছেন ফ্লবেয়ার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? তো এটি হচ্ছে কথাকলি, খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়ে থাকে। শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক হলো কোনটি? তো শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক হচ্ছে ম্যাকবেথ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হরিপ্রসাদ চৌরাসিয়া যে জন্য বিখ্যাত? তো এটা তোমরা সবাই জানো, হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি হচ্ছেন একজন বিখ্যাত বাঁশি বাদক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। শাইলক যে নাটকের একটি চরিত্র? তো শাইলক যে নাটকের একটি চরিত্র সেটি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এবং এটা কার লেখা? শেক্সপিয়ারের। শেক্সপিয়ারের বুকস অ্যান্ড অথার্স থেকে অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম।
তারপর দেখো ট্রেজার আইল্যান্ড এর লেখক কে? তো ট্রেজার আইল্যান্ড এর লেখক হচ্ছেন আর.এল. স্টিভেনসন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আর্থার মিলার খুব ইম্পর্টেন্ট একটা লেখক, তার লেখা গ্রন্থের নাম হচ্ছে দ্য ক্রুসিবল। সলমান রুশদি তো তোমরা সবাই জানো, স্যাটানিক ভার্সেস, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, রাজা অয়দিপাউসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? তো রাজা অয়দিপাউসের ভূমিকায় শম্ভু মিত্রের অভিনয় বিখ্যাত হয়েছিল। তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। কাম অ্যাওয়ে উইথ মি এটি কার অ্যালবাম? তো কাম অ্যাওয়ে উইথ মি এটির অ্যালবাম হচ্ছে নোরা জোনসের। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। জগদ্দল কি? তো জগদ্দল হচ্ছে একটি চলচ্চিত্র। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কিন্তু আমরা সে ছোটোবেলাতে একটা শর্ট স্টোরি তো পড়েছিলাম যে এটা একটা পুরনো ফোর্ড গাড়িরও নাম। তো পিএসসি কোনটা অ্যান্সার নেবে জানি না, তোমাদের কোনটা অ্যান্সার বলে মনে হয় অবশ্যই কমেন্ট করবে। প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল? তো প্রথম যে এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল সেটা হচ্ছে 1958 সালে টোকিও। এশিয়ান গেমস শুরু হয়েছিল কত সালে? 1951-এ। কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। এটা মনে রাখবে। লাস্ট প্রশ্ন, কোন খেলার সঙ্গে গ্রা প্রি পুরস্কার জড়িত? তো গ্রা প্রি এটি হচ্ছে লন টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। তো 50 কোশ্চেন আজকেও আমরা ডিসকাস করে নিলাম। এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো কিছুক্ষণ পর, বা আমি তোমাদের জেনারেল সায়েন্সেরও শুরু করে দিচ্ছি। আজকে দুটো জেনারেল সায়েন্সের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং এগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি। তোমাদের অনলাইন মক টেস্টেরও পিডিএফ এখন টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিচ্ছি, যা যেটা দরকার অবশ্যই নিয়ে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।